জাপানের অটোমোবাইল বাজারে সাধারণত স্থানীয় ব্র্যান্ডগুলোরই একচ্ছত্র আধিপত্য। তবে সেই চিরচেনা সমীকরণ বদলাতে এবার এক বড় কৌশল বেছে নিয়েছে চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। প্যাসেঞ্জার কার সেগমেন্টে আশানুরূপ সাড়া না পাওয়ার পর এবার তারা নজর দিয়েছে জাপানের অন্যতম জনপ্রিয় কেইকার বা ইলেকট্রনিক মিনি কারের দিকে। বাজারে আনা হয়েছে নতুন মডেল রাকো। কিন্তু কেন এই মিনি কার সেগমেন্টকে বেছে নিল চীনা এই জায়ান্ট? জাপানের মোট গাড়ি বিক্রির প্রায় 1/3 দখল করে আছে এই হালকা গাড়ি বা কেইকার সেগমেন্ট। ঐতিহ্যগতভাবে হোন্ডা বা সুজুকির মতো জাপানি কোম্পানিগুলোই এখানে রাজত্ব করে আসছে। 2025 সালের শেষ নাগাদ জাপানে মাত্র 7,400টির মতো গাড়ি বিক্রি করতে পেরেছিল বিওয়াইডি। তাই ব্র্যান্ড সচেতনতা বাড়াতে এবং নিজেদের বিক্রি পুনরুজ্জীবিত করতে এই জনপ্রিয় সেগমেন্টে প্রবেশ ছাড়া বিকল্প ছিল না তাদের। জাপানি চালকদের আকৃষ্ট করতে বিওয়াইডির সবচেয়ে বড় হাতিয়ার প্রতিযোগিতামূলক দাম। কর বা সরকারি ভর্তুকির পর রাকো মডেলটির দাম পড়বে 20 লাখ ইয়েনেরও কম। কর ছাড়া এর খুচরা মূল্য শুরু হচ্ছে 19.5 লাখ ইয়েন থেকে, যা প্রতিযোগীদের তুলনায় বেশ আকর্ষণীয়। তবে নিশান সাকুরার তুলনায় সরকারি ভর্তুকি কিছুটা কম হওয়ায় চূড়ান্ত খরচে এখনও সাকুরাই বেশি সাশ্রয়ী। দাম ছাড়াও ফিচারেও জোর দিয়েছে বিওয়াইডি। প্রতি চার্জে 320 কিলোমিটার পর্যন্ত চলাচলের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে স্লাইডিং রিয়ার ডোর, যা জাপানি ক্রেতাদের ভীষণ প্রিয়। বিওয়াইডি 2026 সালের শেষের দিকে এই মডেলের 10,000 গাড়ি অর্ডারের টার্গেট নিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে এটি তাদের নিজস্ব আত্মবিশ্বাস এবং বাজার দখলের দৃঢ় সংকল্পের অংশ। বিশ্লেষকদের মতে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি বিক্রির বাজার চীনে আগেই ধাক্কা খেয়েছে জাপানি কোম্পানিগুলো। এবার নিজেদের দেশের মাটিতেই চীনা ইভি জায়ান্ট বিওয়াইডির এই প্রবেশ স্থানীয় অটোমেকারদের জন্য ছুড়ে দিয়েছে এক কঠিন চ্যালেঞ্জ।